নিয়ে এলাম একটি নতুন ব্লগ। এখানে রয়েছে দেশি মুরগির মাংস, ভালো করে সব মশলা দিয়ে মাখানো রয়েছে। আর এখানে রয়েছে ওলকপি আর দেশি মুরগির মাংস দিয়ে একটা কারি রান্না করব। আপনারা দেখতে থাকবেন এবং এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়। আপাতত গরম তেলের মধ্যে সব মাংস ছেড়ে দিচ্ছি। কি খাবেন, বাজারে সব কিছুই আকাশ ছোঁয়া দাম। এই অগ্নি মূল্যের বাজারে এত মূল্য সত্ত্বেও মানুষকে তো খেতে হবে। এক সময় আমাদের দেশের অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছিল, কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী, ভদ্রলোক প্রধানমন্ত্রী হিসাবে যার শিরোপা রয়েছে, মানে মনমোহন সিং, তিনি তো আবার ইকোনমিস্ট, রিজার্ভ ব্যাংকের এক সময়ের গভর্নর ছিলেন। তিনি ভারতের অর্থনীতিকে চাঙ্গা করেছিলেন সেই সময়। এখন তো আবার অর্থনীতির অবস্থা খুবই খারাপ। সেই মানুষটি 26 ডিসেম্বর পরপারে চলে গেলেন। যেমন ভদ্রলোক ছিলেন, তেমনি শিক্ষাগত যোগ্যতা সব কিছুর ব্যাপারে অসাধারণ ছিলেন। দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন গভর্নর রিজার্ভ ব্যাংকের। সেই মানুষটাকে সবাই স্মরণ করবে, এমনকি গোটা বিশ্ব শোকাহত, শুধু আমাদের দেশবাসীই নয়। সেই মানুষটির চিরশান্তি কামনা করি। এই যে আমাদের টুকটুকি, এই যে আর এই দেখুন, টুকটুকির জন্য শুধু লবণ আর হলুদ দিয়ে মাংস আলাদাভাবে রান্না করেছি। এই দেখুন, এই যে ওলকপি কেটে কুটে ধুয়ে রেখেছি, সব আমি অল্প মশলা দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তারপর মাংস কষাতে যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে প্রেসার কুকারে আমার এই তরকারিটা রান্না হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। কালার দেখে আপনাদের কি মনে হচ্ছে? লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।